রবিবার বিজেপির পক্ষ থেকে শ্যামনগরে আয়োজন করা হয় পরিবর্তন সংকল্প সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের পুর প্রতিনিধি তথা বিজেপি নেতা সজল ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব কর্মীরা। এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে একযোগে কটাক্ষ করেন তিনি। রাজ্য জুড়ে দিকে দিকে চলছে ভোট প্রচার। উত্তর থেকে দক্ষিণ দিকে চলছে জোর কদমে ভোট প্রচার। রবিবার বিজেপির পক্ষ থেকে শ্যামনগরে আয়োজন করা হয় পরিবর্তন সংকল্প সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের পুর প্রতিনিধি তথা বিজেপি নেতা সজল ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, নামের পাশে ব্যানার্জি না লেখা থাকলে ঝালমুড়িও বিক্রি করতে পারবে না অভিষেক ব্যানার্জি। এছাড়াও মুখ্যমন্ত্রীকে অগ্নিকন্যার জায়গায় ঘুগনি কন্যা বলে কটাক্ষ করেন তিনি। এখন এটা বাংলার এফেক্ট, 28 টাকার বাংলার এফেক্ট কিনা জানতে হবে। ও কালকে পতিদাহ বলেছে, আজকে এটা বলছে, এসবে আর কি নতুনত্ব আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে রাজনীতিবিদ হলো? নামের পাশে ব্যানার্জি না থাকলে ঝালমুড়িও বিক্রি করতে পারবে না, ওই ঘুগনিও বেচতে পারবে না। অগ্নিকন্যা থেকে মমতা ব্যানার্জি ঘুগনিকন্যা হয়েছে না এখন। এছাড়াও কলকাতা আমহার স্ট্রিটে শ্যামা সুন্দরী মন্দিরে ভক্তদের উপরে পুলিশের লাঠি চালানোর কথা প্রসঙ্গে সজল ঘোষ বলেন, এর আগে মন্দিরটি যখন কুণাল ঘোষের নিজের এলাকায় ছিল সেই সময় তিনিও একই ঘটনা করিয়েছিলেন। এটা যদি অন্য সম্প্রদায় হতো তবে এমন ধরনের ঘটনা ঘটতো না। এর আগেও হয়েছে শ্যামা সুন্দরী মাকে এর আগে কুণাল ঘোষ তার ওইখান থেকে তাড়িয়েছে। আচ্ছা, যদি ওখানে একটা পীর বাবার এখন একটা হতো, মাজার হয়ে যেত, তুমি তো ভালোই বলছো, তোমার কোম্পানিকেও বলো, যদি পীর বাবার মাজার হতো তাহলে করতো, উল্টে জল ছত্র খুলে দিত। ওই লাঠি একদিন পেছনে ঢুকবে ওই পুলিশের, নিশ্চিন্তে থাকুন। এছাড়াও এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, বিজেপির বিভাগীয় ইনচার্জ সন্দীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।